নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। প্রেম করিলেন ইব্রাহিম নবী নমরুদে আগুনে জ্বলিয়া আগুন হইল ফুল বাগিচা, ইব্রাহিম নবী জ্বলে না, প্রেম তো মরে না। নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। ঠিক কিনা? এই খাজা বাবা গরিবে নেওয়াজ মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি আমার আল্লাহর কাছে কান্নাকাটি করতেছেন আর বলেন, আল্লাহ আমার নামের একটা তরিকা হবে, এই তরিকাটা হলো চিশতিয়া তরিকা। আয় আল্লাহ আমি আপনার কাছে ফরিয়াদ করলাম, আমি আপনার কাছে বললাম। এইভাবে তিনি করতে করতে কিছুক্ষণের মধ্যেই আমার আল্লাহর কাছ থেকে কোনো জবাব আসে না। খাজা বাবা মঈনুদ্দিন চিশতি সঞ্জারি রহমাতুল্লাহি আলাইহি এইভাবে তিনি কাঁদতে কাঁদতে কিছু সময়ের মধ্যেই খাজা বাবা ঘুমিয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর আলী খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি এইভাবে তিনি কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেলেন। বহু সময় হয়ে গেল, ঘুমের মধ্যে হঠাৎ করে তিনি কানের মধ্যে শব্দ যেন চলে আসলো। কে যেন ডাক দিয়া বলতেছে, মঈনুদ্দিন, ও মঈনুদ্দিন, আর তুমি কতক্ষণ ঘুমাইবা? আমি আল্লাহ তোমাকে ডাক দিলাম, একবার তুমি জাগো। সাথে সাথে মঈনুদ্দিনের কানের মধ্যে শব্দ গেল। আমার আল্লাহ বল, মঈনুদ্দিন, ও মঈনুদ্দিন শোনো, তুমি পূর্বের নয়, আমি আল্লাহর কাছে আবার তুমি মুনাজাত করো, আমি আল্লাহ তোমার মুনাজাত কবুল করব। হে মঈনুদ্দিন আল্লাহর কাছে তিনি চাইলেন, আয় আল্লাহ আমার দুনিয়ার জমিনের মধ্যে যত আশিকান রয়েছে, যত জাকেরান রয়েছে, আমার সমস্ত মুরিদানের গুনাহগুলি মাফ করিয়া দাও। আমার আল্লাহ বলে, মঈনুদ্দিন তোমার মুরিদানের গুনাহগুলি মাফ করা হলো। জুড়ে বলেন সুবহানাল্লাহ। মঈনুদ্দিন ডাক দিয়ে বলে, আল্লাহ, আয় আল্লাহ আমার মুরিদানের গুনাহগুলি মাফ করে দাও। আমার আল্লাহ বলে, মঈনুদ্দিন আবারও তুমি দোয়া করো, আগের পর্বের ন্যায় তুমি দোয়া করো। মঈনুদ্দিন যখন দোয়া করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে খাজা বাবা মঈনুদ্দিন চিশতি সঞ্জারি রহমাতুল্লাহি আলাইহির দোয়া আমার আল্লাহর দরবারে কবুল। বলেন সুবহানাল্লাহ। খাজা বাবা ডাক দিয়া বলে, আয় আল্লাহ তাআলা আমার সমস্ত মানুষের গুনাহগুলি মাফ করিয়া দাও। আমার আল্লাহ বলে, মঈনুদ্দিন আমি আল্লাহ মাফ করিয়া দিলাম। মঈনুদ্দিন বলেন, আল্লাহ রূহ জগতে আমার অনেক ভক্ত মুরিদানরা রয়েছে, আশিকিন জাকিরিন ভক্ত মুরিদান রয়েছে, তাদের গুনাহগুলি মাফ করে দাও। আমার আল্লাহ বলে, মঈনুদ্দিন যাও আমি তোমাকে মাফ করিয়া দিলাম। খাজা বাবা বলে, আল্লাহ কিয়ামত পর্যন্ত যত মুরিদান আসবে সমস্ত মুরিদানের গুনাহগুলি মাফ করিয়া দাও। আমার আল্লাহ বলে, হে মঈনুদ্দিন যাও মঈনুদ্দিন, আমি আল্লাহ আজকের জন্য তোমার দোয়া পরিপূর্ণ আমি আল্লাহ কবুল করে নিলাম। আমার মনের বেদনা বুঝাইলে মন বোঝে না, আমার মনের বেদনা বুঝাইলে মন বোঝে না, শোনাইলে
শাহে মদিনা লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা বহু দূরে মদিনা কেমনে যাব জানি না বহু দূরে মদিনা কেমনে যাব জানি না দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ পোড়াও মনের বাসনা লা ইলাহা ও লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী গোরাডম্বর পশ্চিমপাড়া জামে মসজিদ কর্তৃক আয়োজিত ইসলামী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, উপস্থিত আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক, অলি প্রেমিক, নামাজ প্রেমিক, রোজা প্রেমিক, হজ প্রেমিক, দেশ প্রেমিক, সরল মনা সুন্নি মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালের আবেদান সোয়ালিহান সম্মানিতা মা ও বোনেরা, মহান আল্লাহ তাআলার দরবারে এই শুকরিয়া জানাই যে আল্লাহ পাক আপনাকে আমাকে মায়া করে, দয়া করে, মেহেরবানি করে আল্লাহর শান, রাসূলুল্লাহর শান, সাহাবায়ে কেরামদের শান, ওলি আল্লাহর শান গুণগান কীর্তন প্রশংসা করার জান্নাতি ইমানি ইরফানি বাগানে নিজ নিজ বাসা থেকে পায়ে হেঁটে জান্নাতের বাগানে আসার, বসার, গাওয়ার সুবর্ণ সুযোগ দান করেছেন। আমরা সবাই মহান আল্লাহ তাআলার দরবারে উচ্চ আওয়াজে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি অদম গুনাহগার নাকান্দা নাকিস আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফের সূরা ইউনূসের সম্ভবত ৬২ নং আয়াত আপনাদের সামনে আমি তিলাওয়াত করেছি। এর পাশ দিয়ে দয়াল নবী, রহমতওয়ালা নবী, কামলিওয়ালা নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, উম্মতের কান্ডারি নবী, শাফিল মুসলিমিন, জমিনে যার নাম আহমদ, আকাশে যার নাম মুহাম্মদ, আল্লাহ পাক এই নবীর উপরে কয়েক মর্তবা দুরূদ ও সালাম প্রেরণ করেছি। আল্লাহ পাক রব্বুল আমিন আপনাকে আমাকে সবাইকে যেন কবুল করেন, বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আমিন এই পৃথিবীর জমিনে যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছেন। এর মধ্যে আপনার আমার যে নবী, আপনি আমি যে নবী পেয়েছি, এই নবী হলেন সর্বপ্রথম এবং সর্বশেষ নবী, যিনি হচ্ছেন হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। এই নবী হলেন সমস্ত জগতের জন্য আল্লাহ পাক রহমত স্বরূপ প্রেরণ করেছেন। যে নবী হলেন সমস্ত আলমের জন্য, জগতের জন্য, তাম দুনিয়ার জন্য আপনার আমার নবী হলেন রহমত। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ভাইরা বন্ধুরা আমার, আল্লাহ পাক পবিত্র কোরআনের সূরা ইউনূসের ৬২ নং আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক রব্বুল আমিন এই সূরার ৬২ নং আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন, আলা শব্দ ব্যবহার করেছেন, তার কারণ হইল আমার আল্লাহ সাবধান করে দিলেন, সতর্ক করে দিলেন। আলা ইন্না নিশ্চয়, আউলিয়া আল্লাহি এই দুনিয়ার জমিনে আমার যে সমস্ত মাহবুব বান্দা বান্দরা রয়েছে, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন,
তাদের কোনো ডর নাই, তাদের কোনো চিন্তা নাই, তারাই হলো আল্লাহর ওলি। জোরে বলুন সুবহানাল্লাহ। এর জন্য বারা বন্ধুরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে দয়াল নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী বলেন, উম্মত, আমার যে সমস্ত উম্মতেরা আমি নবীকে মহব্বতের সহিত এক মর্তবা দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আমিন আমার উম্মতের আমলের মধ্যে একবার দুরূদ শরীফ পড়ার বিনিময় আমার আল্লাহ 10টা নেকি দান করবেন। বলেন সুবহানাল্লাহ। দরুদ পড় রে, সালাম জানাই সোনার মদিনা। দরুদ পড় রে, সালাম জানাই সোনার মদিনা। নবী আমরার জানের জান, যাহার শানে পাক কোরআন। নবী আমরার জানের জান, যাহার শানে পাক কোরআন। নাজিল হইল মক্কা মদিনা। দরুদ পড় রে, সালাম জানাই সোনার মদিনা। রহমাতুল লিল আলামিন আপনি উম্মতের জাহাবিন, গুনাহগার উম্মতের আপনজন। দরুদ পড় রে, সালাম জানাই সোনার মদিনায়। জুড়ে বলেন মারহাবা। এর জন্য বারা বন্ধুরা, আল্লাহর ওলি যার নাম হলো হযরত খাজা বাবা গরিবে নেওয়াজ মুঈনুদ্দিন চিশতি সঞ্জানী রাহমাতুল্লাহ আলাইহি। তিনি যখন আল্লাহর বাণীতে গেলেন, খানে কাবার মধ্যে যখন তিনি গেলেন, যাওয়ার পরে মুঈনুদ্দিন খানে কাবার দেয়ালের মধ্যে হাত দিয়ে আমার আল্লাহর দরবারে কান্নাকাটি করতেছেন। এ মুঈনুদ্দিন ডাক দিয়া বলে, আল্লাহ আমি মুঈনুদ্দিন আপনার খানে কাবার মধ্যে আমি চলে আসলাম। আল্লাহ আমি মুঈনুদ্দিনের একটা ফরিয়াদ কবুল করতে হবে, আমার মুঈনুদ্দিনের একটা ফরিয়াদ কবুল করতে হবে। খাজা বাবা আমার আল্লাহকে ডাকতে বলে, আল্লাহ আমি আপনার খানে কাবার মধ্যে হেলান দিয়া ডাক দিলাম। এ খাজা বাবা গরিবে নেওয়াজ মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি আমার আল্লাহর কাছে কান্নাকাটি করতেছেন আর বলেন, আল্লাহ আমার নামের একটা তরিকা হবে, এই তরিকাটা হলো চিশতিয়া তরিকা। আয় আল্লাহ আমি আপনার কাছে ফরিয়াদ করলাম, আমি আপনার কাছে বললাম। এইভাবে তিনি করতে করতে কিছুক্ষণের মধ্যেই আমার আল্লাহর কাছ থেকে কোনো জবাব আসে না। খাজা বাবা মুঈনুদ্দিন চিশতি সঞ্জানী রাহমাতুল্লাহি আলাইহি এইভাবে তিনি কাঁদতে কাঁদতে কিছু সময়ের মধ্যেই খাজা বাবা ঘুমিয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি এইভাবে তিনি কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেলেন। বহু সময় হয়ে গেল, ঘুমের মধ্যে হঠাৎ করে তিনি কানের মধ্যে শব্দ যেন চলে আসলো। কে যেন ডাক দিয়া বলতেছে, মুঈনুদ্দিন, ও মুঈনুদ্দিন আর তুমি কতক্ষণ ঘুমাইবা? আমি আল্লাহ তোমাকে ডাক দিলাম, একবার তুমি জাগো। সাথে সাথে মুঈনুদ্দিনের কানের মধ্যে শব্দ গেল। আমার আল্লাহ বল, মুঈনুদ্দিন, ও মুঈনুদ্দিন শোনো, তুমি পূর্বের নয়, আমি আল্লাহর কাছে আবার তুমি মুনাজাত করো, আমি আল্লাহ তোমার মুনাজাত কবুল করব। হে মুঈনুদ্দিন আল্লাহর কাছে তিনি চাইলেন, আয় আল্লাহ আমার দুনিয়ার জমিনের মধ্যে যত আশিকান রয়েছে, যত জাকেরান রয়েছে, আমার সমস্ত মুরিদানের গুনাহগুলি মাফ করিয়া দাও। আমার আল্লাহ বলে, মুঈনুদ্দিন তোমার মুরিদানের গুনাহগুলি মাফ করা হলো। জুড়ে বলেন সুবহানাল্লাহ। মুঈনুদ্দিন ডাক দিয়া বলে, আল্লাহ আয় আল্লাহ
আমার মুরিদানের গুনাহগুলি মাফ করে দাও। আমার আল্লাহ বলে মঈনুদ্দিন আবারও তুমি দোয়া করো, আগের পর্বের ন্যায় তুমি দোয়া করো। মঈনুদ্দিন যখন দোয়া করলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে খাজা বাবা মঈনুদ্দিন চিশতি সঞ্জারি রহমাতুল্লাহি আলাইহির দোয়া আমার আল্লাহর দরবারে কবুল, বলেন সুবহানাল্লাহ। খাজা বাবা ডাক দিয়া বলে, আয় আল্লাহ তাআলা আমার সমস্ত মানুষের গুনাহগুলি মাফ করিয়া দাও। আমার আল্লাহ বলে মঈনুদ্দিন আমি আল্লাহ মাফ করিয়া দিলাম। মঈনুদ্দিন বলেন, আল্লাহ রুহু জগতে আমার অনেক ভক্ত মুরিদানরা রয়েছে, আশিকিন জাকিরিন ভক্ত মুরিদান রয়েছে, তাদের গুনাহগুলি মাফ করিয়া দাও। আমার আল্লাহ বলে মঈনুদ্দিন যাও আমি তোমাকে মাফ করিয়া দিলাম। খাজা বাবা বলে, আল্লাহ কিয়ামত পর্যন্ত যত মুরিদান আসবে সমস্ত মুরিদানের গুনাহগুলি মাফ করিয়া দাও। আমার আল্লাহ বলেন, এ মঈনুদ্দিন যাও মঈনুদ্দিন, আমি আল্লাহ আজকের জন্য তোমার দোয়া পরিপূর্ণ আমি আল্লাহ কবুল করে নিলাম। ওলি আল্লাহ আমরা চাই কি চাই না? হাত তোলা দেবেন, চাই কি চাই না? ওলি আল্লাহ আমরা চাই, কারণ ওলি আল্লাহদের উসিলাই এই পৃথিবীর জমিনে ইসলামটাকে আমার আল্লাহ টিকিয়ে রেখেছে, ঠিক কি না? এখন কথা হলো কি জানেন, এখন খাজা বাবা আল্লাহর কাছে দোয়া করছেন, মঈনুদ্দিন রহমাতুল্লাহ আলাইহির দোয়া আমার আল্লাহর দরবারে কবুল। আমার আল্লাহ বলেন, মঈনুদ্দিন একবারে তোমার যত মুরিদান আশিকিন জাকিরিন কিয়ামত পর্যন্ত এমনকি রুহু জগতে যত তোমার মুরিদান রয়েছে আমি আল্লাহ তোমার সমস্ত মুরিদানকে ক্ষমা করে দিলাম। এবার এখন কি করবেন? এখন খাজা বাবা আল্লাহর বাড়ি থেকে এখন তিনি চলে যাবেন খানায়ে কাবায়। সুবহানাল্লাহ, খানায়ে কাবায় চলে যাবেন। খানায়ে কাবা মানে কি? আপনার আমার দয়াল নবীজির কাছে খানায়ে কাবা হলো দয়াল নবী, জুড়ে বলেন সুবহানাল্লাহ। এর জন্য আমাদের সিংসাপুর চাতক থানার ঐতিহ্যবাহী আমাদের নিজ গ্রাম সিংসাপুর গ্রামের একজন সুদক্ষ মাওলানা মাহমুদুল মান্নান তারিফ, ওনার রচিত একটি গজলের বই আদারে আলোর নবী। এই আদারে আলোর নবী কিতাবের মধ্যে এত সুন্দর করে একটা নবীর শান এনেছেন, আমার সাথে বলতে পারবেন ইনশাআল্লাহ? নবী মোর কাবার কাবা হাজির নাজির মাজলিসে, নবী মোর কাবার কাবা হাজির নাজির মাজলিসে, নজদির চেলারা হয় চগলি গায়ে তার কুন্দোষে, নজদির চেলারা হয় চগলি গায়ে তার কুন্দোষে। হাদিসে বলেছেন নবী আনা মিন নূরিল্লাহি, হাদিসে বলেছেন নবী আনা মিন নূরিল্লাহি, মানে না বদাকিদা এসব তাদের গোমরাহি। নবী মোর কাবার কাবা হাজির নাজির মাজলিসে, নজদির চেলারা হয় চুগলি গায়ে তার কুন্দোষে, জুড়ে বলেন মারহাবা। এখন খাজা বাবা আল্লাহর ঘর থেকে আল্লাহর কাছ থেকে দোয়া নিয়ে এখন তিনি চলে যাবেন আপনার আমার নবীজির কাছে, জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি খাজা বাবা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি বলে, এতক্ষণ আমি ছিলাম খানায়ে কাবায়, এখন আর আমি খানায়ে কাবায় থাকবো না, এখন আমি চলে যাব, আমি চলে যাব আমার আল্লাহর কাবার কাছে, এখন আমি চলে যাব আমার নবীজির কাছে আমি যাব। খাজা বাবা মনে মনে ভাবলেন, আমি কেমন করে নবীর কাছে যাব? খাজা বাবা বলি, আয় আল্লাহ আমি এইভাবে মক্কা থেকে মদিনায় যাব না, তাহলে আমি কেমন করে মদিনায় যাব? খাজা বাবার মনে মনে ধারণা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় কেমন করে নবীজি গেছেন। খাজা বাবার মনে মনে ধারণা করে মক্কা থেকে মদিনায় হাঁটিয়া হাঁটিয়া গেছেন, আমি মঈনুদ্দিন হাঁটিয়া হাঁটিয়া মদিনায় যাইতে পারবো না। তার কারণ হইল আমি মঈনুদ্দিন যদি আমি মক্কা থেকে হাঁটিয়া হাঁটিয়া যাই, হয়তো আমার নবী
নবী যে কদম মোবারক যে জায়গার মধ্যে পড়েছে, যদি ওই কদমটার সাথে আমি মঈনুদ্দিনের কদম যদি লেগে যায় হয়তো আমার বেয়াদবি হবে। না না না, এমন ভাবে আমি যাব না। আমি প্লেনে যাব না, আমি রকেটে যাব না, বিমানে যাব না, প্লেনে যাব না। তাহলে আপনি কেমন করে যাবেন? খাজা বাবা বলতেছেন আমি আমার নবীর বাড়িতে যাব, মক্কা শরীফ থেকে গড়াগড়ি করে করে আমার নবীর নূরানি কদমের মধ্যে পৌঁছে যাব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, জিন্দাবাদ জিন্দাবাদ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, মারহাবা। এইভাবে তাকবীর দিবেন, তাকবীর দিলে মনে উৎসাহিত বাড়ে, ঠিক কিনা বলেন? এবার আমার খাজা বাবা মঈনুদ্দিন এইভাবে তিনি মনে মনে ধারণা করলেন আমি এখন আল্লাহর, আমি এখন নবীর বাড়িতে যাব। এমন ভাবে যাব না, আমি হাঁটিয়া হাঁটিয়া এইভাবে গোড়া গণি কোণে কোণে আমার নবীর কদমের মধ্যে পৌঁছে যাব। বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা বন্ধুরা আমার বাবার বয়সী, নিজের বয়সী মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইরা এখানের মধ্যে বসে আছেন। এই আলোচনাটা আপনার আমার সম্মানিত সাংবাদিক ভাইদের কাছে রেকর্ড হচ্ছে আলহামদুলিল্লাহ। এই ক্যামেরায় রেকর্ড হচ্ছে সারা বিশ্ব জুড়ে। একটা রেকর্ড করলেই একটা সেকেন্ড লাগে না, সারা বিশ্ব জুড়ে চলে যায়, ঠিক কিনা বলেন? কারণ হলো গিয়া এর জন্য কোনো ফালতু আলোচনা করা যাবে না। এই আলোচনা হবে কোরআন এবং হাদিসের আলো থেকে, ঠিক কিনা? আল্লাহর ওলি মঈনুদ্দিন তিনি শুরু করলেন, গোড়াগড়ি শুরু করলেন। এইভাবে তিনি গোড়াগড়ি কোণে কোণে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকের সামনে হাজির। জুড়ে বলুন সুবহানাল্লাহ। অনেক দিন হয়ে গেল, প্রায় 1 মাস 2 মাস অতিক্রম করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়ায় মঈনুদ্দিন এইভাবে তিনি চলে যাচ্ছেন। খাজা বাবা শরীরের মধ্যে কোনো চামড়া নাই, চোখটা চুরো হয়ে গিয়েছে, শরীরের মধ্যে কোনো এনার্জি নাই, সবগুলা শরীরের চামড়াগুলা উঠে গেছে। এইভাবে তিনি হাঁটিয়া হাঁটিয়া গোড়াগড়ি কোনিয়া কোনিয়া দয়াল নবীর কদমের মধ্যে গিয়ে হাজির। জুড়ে বলুন সুবহানাল্লাহ। খাজা বাবা মঈনুদ্দিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন তিনি চোখের মধ্যে নজর পড়ল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার সবুজ মিনারের মধ্যে নবী ঘুমিয়ে আছেন। খাজা বাবা এমন সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র নূরানি কদমের মধ্যে যখন দিনেগা উপস্থিত হইলেন, হওয়ার সাথে সাথে বললেন নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মঈনুদ্দিন আপনার খেদমতে হাজির হয়েছি। বলেন সুবহানাল্লাহ। এবার বন্ধুরা কিতাবের মধ্যে লেখা আছে আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন চিশতি সঞ্জারি রাহমাতুল্লাহ আলাইহি নবী রওজার মধ্যে যখন গিয়া তিনি উপস্থিত হইলেন, হওয়ার সাথে সাথে রওজা কিনারের মধ্যে দাঁড়াইয়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার মসজিদের পাশে দয়াল নবী শুয়ে আছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে রওজার কিনারের মধ্যে দাঁড়াইয়া খাজা বাবা আমার নবীকে সালাম দিচ্ছে। বলুন সুবহানাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর ওলি
খাজা বাবা আপনার আমার নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ আমি মঈনুদ্দিন আপনার খেদমতের মধ্যে চলে আসলাম। ইয়া রাসূলুল্লাহ আমি মঈনুদ্দিনের সালাম গ্রহণ করুন। রওজা তোর থেকে সালামের কোনো জবাব আসে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, এ মঈনুদ্দিন এখানে তুমি এখানে বেশি হই হল্লা করবা না, এখানে তেমন বেশি সমস্যা দিবা না। এ মঈনুদ্দিন আমি রওজার মধ্যে তুমি এসেছ। ও মঈনুদ্দিন শুনো, আল্লাহ পাক রব্বুল আমিনের দয়ায় কিছুক্ষণের মধ্যে রওজা আতর থেকে আওয়াজ বাহির হচ্ছে। রওজা আতর থেকে খাজা মঈনুদ্দিনের সালামের জবাব আপনার আমার নবী দিয়ে দিলেন। দিলে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলেন, মঈনুদ্দিন ও মঈনুদ্দিন শোনো, এখানে বেশি বিলম্ব করবেন না, এই জায়গাটা বিলম্ব করার জায়গা নাই। আমি রাসূল এই মুহূর্তে তোমাকে পারমিশন দিলাম মঈনুদ্দিন, আমি দয়াল নবী বললাম ইজহাব ফা ইন্নাকা সুলতানুল হিন্দ, যাও আমি রাসূল তোমাকে হিন্দুস্তানের বাদশা বানাই। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী মঈনুদ্দিনকে বাদশা বানানোর ক্ষমতা আল্লাহ দিছে কি দিছে না? আসেনি না নাই? খাজা বাবা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আয় আল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি তো আজমির শরীফ চিনি না, ভারত আমি চিনি না, দিল্লি আমি চিনি না। ইয়া রাসূলুল্লাহ কোন জায়গায় আমি যাব, কোন জায়গার দরবেশ আমাকে বানাইলেন, কোন জায়গার বাদশা বানাইলেন, কোন জায়গার ফকির বানাইলেন। ইয়া রাসূলুল্লাহ আমি তো সেই জায়গা চিনি না। আল্লাহ পাক রব্বুল আমিন বলেন, জিবরাইল আল্লাহ তাআলার কাছ থেকে জিবরাইলকে যখন আমার আল্লাহ ডাক দিলেন, সাথে সাথে জিবরিল আমিন উপস্থিত। আমার আল্লাহ বলতেন, জিবরাইল এই মুহূর্তে তুমি আমার আল্লাহ, তো এই মুহূর্তে তুমি আমার বান্দা মঈনুদ্দিনের কাছে চলে যাও। এই জিবরাইল তুমি চলে যাও আমার নবীজির কাছে চলে যাও, আমার নবীকে গিয়া বলে দিও খাজা বাবা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহিকে আমার নবীজি দিল্লি শহরের বাদশা বানাইতে চায়। আমি আল্লাহ আমার নবীর জন্য মঈনুদ্দিনকে কবুল করে নিলাম। বলেন সুবহানাল্লাহ। খাজা বাবা বলে, ইয়া রাসূলুল্লাহ আমাকে দিল্লির বাদশা বানাইলেন, কোন জায়গার দরবেশ বানাইলেন, কোন জায়গার ফকির বানাইলেন? আমি তো আজমির শরীফ চিনি না, আমি তো দিল্লি চিনি না, ভারত চিনি না, রাস্তা চিনি না, ঘাট চিনি না। ইয়া রাসূলুল্লাহ কেমন করে আমি যাইতে পারি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার আল্লাহর কাছে মুনাজাত করতেছেন, আল্লাহ আয় আল্লাহ আমার আশেক খাজা মঈনুদ্দিনকে আমি ভারতে পাঠাইতে চাই। এই ভারতের রাস্তাঘাট মঈনুদ্দিন জানে না, আয় আল্লাহ আমি কেমন করে তাকে ভারতে পাঠাইতে পারি? আমার আল্লাহ বলেন, জিবরাইল এই মুহূর্তে তুমি চলে যাও, আমি আল্লাহর পক্ষ থেকে সম্পূর্ণ দিল্লি শহরের এই ম্যাপগুলা লইয়া আমার নবীর হাতের মধ্যে তুমি দান করে দিও। আর আমার নবী যেন খাজা মঈনুদ্দিন চিশতিকে সম্পূর্ণ ভারতের ম্যাপগুলা দেখাইয়া দেয়, আর সঠিকভাবে জানো মঈনুদ্দিন আজমিরিকে পৌঁছিতে পারে। বলুন সুবহানাল্লাহ। দেখেন কারণ হইল ওলিদের কারামত, আল্লাহর হলো কুদরত, নবীদের হচ্ছে মুজিজা। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমরা ওলি চাই কি চাই না? চাই কি চাই না? এর জন্য বার আমার অনেক লোক আছে দেখবেন, অনেক পাগল রাস্তাঘাটে, টাউনে, বন্দরে, বাজারে, হাটে মাঠে ঘোরাফেরা করে সকল, কিন্তু সবাই কিন্তু পাগল নয়, ঠিক কিনা? এমনও আছে সে আল্লাহ এবং তার রাসূলের পাগল, কিন্তু আল্লাহ জানে, নবী জানে, পৃথিবীর কোন মানুষ জানে না, ঠিক কিনা? এই দেখেন আমাদের সিলেটে 360 জন সফর সঙ্গে নিয়ে আল্লাহর ওলি হযরতে শাহজালাল ইয়ামন থেকে অতিক্রম করে পূর্ব বাংলা সিলেট শহরে দিল্লি অতিক্রম করে সেইখানে হযরতে নিজামউদ্দিন আউলিয়ার কাছ থেকে 2 জোড়া কবুতর নিয়ে আল্লাহর ওলি শাহজালাল এই পূর্ণভূমি সিলেটের মাটিতে শুয়ে আছেন, ঠিক কিনা? যদি নিজামউদ্দিন আউলিয়া কবুতর না দিতেন তাহলে আজকে আমরা শাহজালাল ইয়ামানি মুজাদ্দিদ রাহমাতুল্লাহ আলাইহির পবিত্র রওজা শরীফে আমরা কবুতর পাইতাম না, ঠিক কিনা? ওই উনির কাছ থেকে এনেছেন, কারণ এক এক ওলির কাছে এক একটা সুঘ্রাণ রয়েছে, ঠিক কিনা? আল্লাহ নবী বলেন, মঈনুদ্দিন
যাও তুমি আর বিলম্ব করবে না, এই মুহূর্তে আমি রাসূল তোমাকে হিন্দুস্তানের বাদশাহ বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এই নাও, এই ম্যাপ অনুযায়ী তুমি গিয়ে তুমি হিন্দুস্তান গিয়ে পৌঁছে পড়ো। আচ্ছা আপনারা বলুন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাজা বাবাকে হিন্দুস্তানে পাঠিয়ে দেওয়ার একমাত্র লক্ষ্য উদ্দেশ্য কি জানেন? ওই হিন্দুস্তানের ছিল বিরাট বড় একজন ওলি আল্লাহর দুশমন, যার নাম ছিল পৃথ্বীরাজ। ওই পৃথ্বীরাজকে ইসলামের মধ্যে দীক্ষিত করার জন্য, ইসলাম ধর্মের মধ্যে তাকে আনার জন্য আল্লাহ পাক রব্বুল আমিন আমার নবীজিকে হুকুম দান করেছেন। আর এই নবীজির জন্য সুপারিশে আল্লাহর ওলি মঈনুদ্দিন চিশতি সঞ্জয় রহমাতুল্লাহ আলাইহি হাদিস শরীফ পাঠিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ইসলাম প্রচার করার জন্য। এখন খাজা বাবা এখন তিনি চলে যাবেন, রাস্তাঘাট সবগুলা মেপ আমার নবী খাজা বাবার হাতের মধ্যে দিয়ে দিয়েছে। আচ্ছা আপনাকে যদি কোনো মানুষ রাস্তা দেখাই দেয়, রাস্তার মেপটা যদি দেয়া দেয়, আপনার কোনো সমস্যা হইব? আমরা একটা কথা বলি যে জিগায় জিগায় লন্ডন যাওয়া যায়, এটা একটা কথার কথা, ঠিক না? কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাজা বাবাকে সম্পূর্ণ আজমির শরীফের সম্পূর্ণ মেহফুলা খাজা বাবার হাতে দিয়া দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে খাজা বাবা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বহুদিন পরে এইভাবে যাইতে 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 একবারে দিল্লি শহরের মধ্যে গিয়ে পৌঁছলেন। বলুন সুবহানাল্লাহ। সেখানে গিয়ে পৌঁছানোর পর আচ্ছা আপনারা বলুন, এই যে খাজা বাবা যাইতেছে আল্লাহ পাকের ইশারা যাইতেছে, ঠিক কিনা বলেন? আর নবীকে উসিলা করেছে, নবী আমি আল্লাহ তোমাকে ওই ক্ষমতা দান করে দিলাম, আর তোমার মঈনুদ্দিন এই ছাড় অনুযায়ী দিল্লি শহরের আজমিরি থেকে পৌঁছবে। সেখানে গেলেন, যাওয়ার পরে ওই যে আপনার পৃথ্বীরাজের ছেলেরা খাজা বাবা একটা জায়গার মধ্যে অবস্থান করলেন। অবস্থান করার পর আমার আল্লাহ পাকের ইশারায় খাজা বাবার জিকির শুরু। পৃথ্বীরাজের কিছু দুশররা ছেলেরা খাজা বাবাকে গিরাপ দিয়ে বসে পড়ল। আইয়া বলতেছে, এই ফকির, এই পাগল, বাড়ি কই? এইটা কোন জায়গায় জানোস? যেই সময় এইভাবে খাজা বাবাকে পৃথ্বীরাজের ছেলেরা হুমকি দিচ্ছে, সঙ্গে সঙ্গে খাজা বাবার জিকিরের স্পিড আরো বাড়িয়ে গেছে। জিকিরের স্পিড বাড়িয়ে গেল। তখন তারা কয়, এটা কোন জায়গায় জানোস? এটা বিশাল বড় একটি জায়গা, এখানে পৃথ্বীরাজের অনেক ছেলেরা আছে, আপনাকে শেষ করে দেবে। খাজা বাবা এইভাবে যখন বলতেছেন, খাজা বাবাকে ভয় দিচ্ছে, ভয়ভীতি দেখাচ্ছে। আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন আরো স্পিডে আল্লাহর জিকির শুরু করে দিল। এমন ভাবে জিকির করে শুরু করে দিয়েছে। নেক্সট টাইমে খাজা মঈনুদ্দিন চিশতি বললেন, শোনো, আমি এখানে এসেছি, আমি মঈনুদ্দিনের ইচ্ছায় আমি এখানে আসি না। কয় তাহলে তোমাকে কে পাঠাইছে? কয় আমাকে আল্লাহর নবী পাঠাইছে। মঈনুদ্দিন বলে, পৃথ্বীরাজের দুশররা শুনো, আমি আল্লাহর বান্দা, তোমার আল্লাহর বান্দা, আমি আল্লাহর একজন ফকির, তোমারও আল্লাহর একজন বান্দা। শোনো, আমি এখানে আসি নাই কোনো মানুষের ক্ষতি করার জন্য আসি নাই। আমার রাসূল আমাকে পাঠিয়ে দিয়েছে, আসার রাস্তা আমি জানি, যাওয়ার রাস্তা আমার রাসূল আমাকে বলে নাই। বলেন সুবহানাল্লাহ। পৃথ্বীরাজের সম্মান শুনো, আমাকে তোমরা বলছো আল্লাহর জিকির না করার জন্য। এখানে আল্লাহর জিকিরই চলবে না, এখানে চলবে হরে কৃষ্ণ, এখানে চলবে হরে রাম, এখানে চলবে হরে কৃষ্ণ হরে রাম, এখানে চলবে ভগবান। না না না, এটা আমি বলতে পারবো না। এই জায়গার মধ্যে আমার কবর হবে, এখান থেকে আমি কিয়ামতের ময়দানের দিন আল্লাহর সামনে হব। আর আমার সমস্ত ভক্ত মুরিদানকে আমি মঈনুদ্দিন আমার সাথে সঙ্গী বানাইয়া মহান আল্লাহর জান্নাতে পৌঁছিব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি মঈনুদ্দিন বলেন,
মুসুরের শুনো, এখানের মধ্যে আমাকে বাধা বিঘ্ন করতে হবে না, আমাকে কোনো বাধা দিতে হবে না। ওই জায়গার মধ্যে, ওই দিল্লি শহরে, ওখানের মধ্যে আমার কবর হবে। ইসলামের দাওয়াতের জন্য আমি এসেছি, আমি কোনো মানুষের বাদ করার জন্য আসি নাই। মহান আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে পাঠিয়ে দিয়েছেন, ওই জায়গার মধ্যে আমার কবর হবে। ওইখান থেকে কিয়ামতের দিন আমি মঈনুদ্দিন উঠবো, হাসরের ময়দানের দিন আমার ভক্ত মুরিদানকে লইয়া আল্লাহর জান্নাতের মধ্যে প্রবেশ করব। বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা ও লা ইলাহা। নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। প্রেম করিলেন ইব্রাহিম নবী, নমরুদে আগুনে জ্বলিয়া আগুন হইল ফুল বাগিচা। ইব্রাহিম নবী জ্বলে না, প্রেম তো মরে না। নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। ঠিক কিনা? এর জন্য আমার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে নবী ঘোষণা করেছেন, আমার নবীজি বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমার নবী বলেন, যখন আমার কোনো মত আমি নবীর একটা সুন্নতকে পালন করলো, আমি নবীকে মহব্বত করলো, আর যে আমি নবীকে ভালোবাসলো, ফি মাই ফিল জান্নাহ, আমি নবীর সাথে আল্লাহর জান্নাতে যাবে। এর জন্য আমার হক্কানি আল্লাহ ওয়ালা আমরা চাই কি চাই চাই না? এই যে খাজা বাবা মঈনুদ্দিন চিশতি সেঞ্জারি আজমেরি রহমাতুল্লাহ আলাইহি দিল্লি শহরের আজমিরিতে শুয়ে আছেন। কাল কিয়ামতের ময়দানের দিন যদি আল্লাহ পাক ওই মঈনুদ্দিনকে আমার আল্লাহ যদি দয়া করে, আল্লাহর করুণা হবে, হাজার হাজার লক্ষ লক্ষ আশিকিন জাকিরিন মুরব্বিন মুহিব্বিন সমস্ত ওনার মুরিদানকে নিয়ে কিয়ামতের ময়দানের দিন আল্লাহর সামনে সুপারিশ করবেন। আমার আল্লাহর মাহবুব বান্দা হিসেবে দোয়া কবুল করবেন, আর ওই সকল মুর্শিদে মুরিদদেরকে আল্লাহর জান্নাতে পৌঁছে দেবেন। এর জন্য আমরা ওলি চাই। আল্লাহ পাক রব্বুল আমিন, সময় শর্ট, আল্লাহ পাক রব্বুল আমিন আপনাকে আমাকে আল্লাহর শান, রাসূলুল্লাহর শান, ওলি আল্লাহর শান, সাহাবায়ে কেরামদের শান গুণগান প্রশংসা করার তৌফিক আল্লাহ পাক আপনাকে আমাকে প্রত্যেকের জন্য দান করেন। আওয়াজ দিয়ে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন পবিত্র আসরের নামাজের আযান হবে, নামাজের পরপর আমাদের ধারাবাহিক আলোচনা হবে ইনশাআল্লাহ আপনাদের মাহফিলে। আর যারা এদিকে সেদিকে ঘোরাফেরার মধ্যে আছেন, দয়া করে আপনারা মাহফিলে চলে আসুন। সবাই বলেন আমিন। সাল্লাল্লাহু